ভোটের আবহে একদিকে যখন হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে দুই কিশোর গুরুতরভাবে জখম হলেন, এক কিশোরের মৃত্যু পর্যন্ত হলো, তখনই অন্যদিকে নরেন্দ্রপুরে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির মশলা, এবং সেই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কি কি সামগ্রী পুলিশ উদ্ধার করেছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে, কি ভূমিকা ছিল তাদের? একেবারেই দেখো, নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে খবর ছিল যে গড়িয়ার যে 52 পল্লী সেই অঞ্চলে দুজন দুষ্কৃতী রয়েছে যাদের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই খবর পাওয়ার পর পুলিশের একটি দল তারা সেখানে গিয়ে পৌঁছয় এবং হাতে নাতে কিন্তু সেই দুজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম অর্থাৎ কিনা বোমা তৈরির মশলা, 5 কিলো বোমা তৈরির মশলা ছিল, সুতলি অর্থাৎ কিনা যেগুলো দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলি ছিল, এবং তার পাশাপাশি 3টে আগ্নেয়াস্ত্র এবং 30 রাউন্ড কার্তুজ সেগুলো কিন্তু উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তুমি দেখছো যেখানে বোমা ফেটে বিস্ফোরণে কিন্তু এক শিশুর মৃত্যু যেখানে হয়েছে, তখন কিন্তু সেই একই সময় বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার পুলিশ তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তারা রীতিমতো তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে এই দুজনকে যেমন গ্রেপ্তার করেছে, তার পাশাপাশি এইসব অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম পুলিশ বাজেয়াপ্ত করেছে। গোটা ঘটনায় এরা কি কারণে ভোটের আগে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম মজুত করেছিল সেই বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদের মধ্যে একজনের কিন্তু খুনের ঘটনার সঙ্গে তার যোগাযোগ ছিল, এর আগেও সে গ্রেপ্তার হয়েছিল। বাকি আরেকজন তার কি পরিচয় এবং তাদের সঙ্গে এই আগ্নেয়াস্ত্র রাখার কি কারণ রয়েছে, সামনেই লোকসভা নির্বাচনে কোনো রকম গন্ডগোল তৈরি করার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ হিন্দু। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু কড়া নজরদারির কথা জানিয়েছে, বিস্ফোরক উদ্ধারের কথাও কিন্তু তারা জানিয়েছে, কিন্তু তার সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ভোট চলাকালীন সময় বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে, বিস্ফোরণের মতন ঘটনা ঘটছে, এবং যেখানে প্রাণঘাতী ঘটনা ঘটে গেল, এক কিশোরের প্রাণ গেল, বোমার আঘাতে এক কিশোরের হাত উড়ে গিয়েছে। বিস্ফোরণে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস, তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। বিস্তারিত জানাবেন সোমনাথ মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, এই কিশোরের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে 3 জন আজকে এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে এবং তার মধ্যে একজন মারা গেছে। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে রাজ বিশ্বাস, এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এই রাজ বিশ্বাস বর্ধমানের পাল্লা রোড এলাকায় বাড়ি, তার মামার বাড়িতে তিনি এসেছিলেন। আজ সকালে স্থানীয় কিছু কিশোরের সঙ্গে ওই পুকুর পাড়ে খেলছিলেন, হঠাৎই যখন বিস্ফোরণের ঘটনা ঘটে ওই কিশোর কিন্তু অন্যান্য আরো যে 3 জন ছিল, মোট 3 জন, তাদের সঙ্গে গুরুতর আহত অবস্থায় ওখানে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে এবং তারপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই রাজ বিশ্বাসকে মৃত বলে জানায়। স্বভাবতই এই ঘটনার এলাকায় কিন্তু একটা শোকের ছায়া ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিরাট উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে, পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। একেবারেই ধন্যবাদ সোমনাথ। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরক কি ধরনের ছিল, তা কতদিন আগে মজুত করা হয়েছিল, কি উদ্দেশ্যেই বা মজুত করা হয়েছিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।